কি এমন হলো দাদার বিয়েতে যাতে এত গন্ডগোল হলো? তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দাদার বিয়ের ভ্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট মা, আর এই যে দাদার বিয়ের মণ্ডপও কিন্তু রেডি হয়ে গেছে, এখানেই কিন্তু বিয়েটা হবে। তো দাদার বিয়ে কিন্তু দাদাদের বাড়িতেই হয়েছিল। আর এই যে আমাকে একটু বলেছিল যে তুমি আমাকে একটু অল্প করে সাজিয়ে দাও, আমি কিন্তু বেশি সাজতে চাই না। তো আমি সেইভাবেই বৌদিকে একদম অল্পর উপরে সাজিয়ে দিয়েছি খুবই কম সময়ের মধ্যে। জানিও কেমন লাগছে বৌদিকে। তারপরে আর কি, তারপর তো বাড়ি এসে নিজে ঝটপট করে রেডি হয়ে গেছি, কারণ একদমই টাইম ছিল না, অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এই যে দাদাও কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তারপর আর কি ফটো সেশন শুরু। আর এই যে সবাই ফটো তুলতে ব্যস্ত। তারপর আর কি দাদা বসে পড়লো বিয়েতে। খুব বেশি কেউ কিন্তু ছিল না, আমরাই এখানে সবাই মিলে ছিলাম। আর এই যে দাঁড়িয়ে দেখছিলাম বিয়ে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, পাশে কিন্তু গান বাজছে, কারণ আজকে দাদার রিসেপশন। তো তারপর দেখতেই পাচ্ছ সমস্ত পরপর রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে গেল। তারপর কিন্তু একে একে দাদার বিয়েটা আস্তে আস্তে পুরোটাই কমপ্লিট হয়ে গেল। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, পুরো বিয়েটাই আমরা দেখেছিলাম। তারপর আর কি দাদার বিয়েতে কেন ঝামেলা পেতেছিল সেটা দেখার জন্য তোমাদের কিন্তু পরের ভিডিওটা দেখতেই হবে। তো এখানেই কিন্তু শেষ করছি এই ব্লগটা। টাটা।